কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর সদাপ্রভুর প্রশংসা করি। প্রশংসা করি। সদাপ্রভুর প্রশংসা করি, সদাপ্রভুর প্রশংসা করি, কেননা তিনি মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, সদাপ্রভুর প্রশংসা করি, কেননা তিনি মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা ঈশ্বরের উপরে নির্ভর করিয়াছি। আমরা ঈশ্বরের উপরে নির্ভর করিয়াছি। আমরা কখনো বিচলিত হইব না। আমরা কখনো বিচলিত হইব না। আমাদের সন্তানগণ আমাদের সন্তানগণ জিত বৃক্ষের মানে জলপাই গাছের তুল্য হবে। জিত বৃক্ষের তুল্য হবে। আমাদের গৃহে সর্বদা আশীর্বাদ থাকিবে। আমাদের গৃহে সর্বদা আশীর্বাদ থাকিবে। আমি ঈশ্বরের প্রশংসা করি, আমি ঈশ্বরের প্রশংসা করি, কারণ তিনি আমার রব শোনেন। কারণ তিনি আমার রব শোনেন। সন্তানেরা ঈশ্বরের দত্ত অধিকার। সন্তানেরা ঈশ্বরের দত্ত অধিকার। গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। সুতরাং তিনি বলেন, সুতরাং তিনি বলেন, আমাদের এবং আমাদের সন্তানদের আমাদের এবং আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। আমরা সকলে ধার্মিকতায় স্থিরীকৃত হইব। ধার্মিকতায় স্থিরীকৃত হইব। হে স্বর্গ সকল, হে স্বর্গ সকল, তোমরা আনন্দ লাভ করো, তোমরা আনন্দ লাভ করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। কারণ সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। হে পৃথিবীর অধস্থান সকল, হে পৃথিবীর অধস্থান সকল, জয় জয় ধ্বনি করো। জয় জয় ধ্বনি করো। হে পর্বতগণ, হে পর্বতগণ, উচ্চৈশ্বরে আনন্দ গান করো। উচ্চ ঈশ্বরে আনন্দ গান করো। হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, তোমরাও করো, তোমরাও করো। কেননা সদাপ্রভু কেননা সদাপ্রভু আমাদেরকে মুক্ত করিয়াছেন। আমাদেরকে মুক্ত করিয়াছেন। আমাদেরকে তার ক্ষত দ্বারা সুস্থ করিয়াছেন। আমাদেরকে তাঁর ক্ষত দ্বারা সুস্থ করিয়াছেন। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা ঈশ্বরের নির্দেশ অনুসারে, আমরা ঈশ্বরের নির্দেশ অনুসারে, মার্ক 16 অধ্যায় অনুসারে মার্ক 16 অধ্যায় অনুসারে সারা পৃথিবীতে ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। স্বর্গ পূর্ণ হইবে, স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হইবে। নরক শূন্য হইবে। তিনি আমার অগ্রে অগ্রে গমন করিয়া তিনি আমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিবেন। উচ্চ নিচ স্থান সমান করিবেন। তিনি পিত্তলের কবাট ভগ্ন করিবেন তিনি পিত্তলের কবাট ভগ্ন করিবেন ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিবেন। ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিবেন। তিনি আমাকে অন্ধকারাবৃত ধনকোষ তিনি আমাকে অন্ধকারাবৃত ধনক্রোশ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেবেন। ও গুপ্ত স্থানের সঞ্চিত নিধি দেবেন।
তিনি আমাকে আমার নাম ধরিয়া ডাকিয়াছেন, তিনি আমাকে আমার নাম ধরিয়া ডাকিয়াছেন, আমাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করিয়াছেন। আমাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করিয়াছেন। আমিও আমার পরিবারের নাম স্বর্গে লেখা রয়েছে, আমিও আমার পরিবারের নাম স্বর্গে লেখা রয়েছে। আমরা অবশ্যই স্বর্গে যাব। আমরা অবশ্যই স্বর্গে যাব। ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন, তিনি আমাদের আয়ুর্কাল পূর্ণ করিবেন। দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবেন। দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবেন। তিনি আমাদের বিশ্বাস বৃদ্ধি করিতেছেন। তিনি আমাদের বিশ্বাস বৃদ্ধি করিতেছেন। প্রভু যিশু যখন আসিবেন, প্রভু যিশু যখন আসিবেন, আমরা মুহূর্তের মধ্যে আমরা মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে রূপান্তরিত হয়ে ঈশ্বরের গৌরবে রূপান্তরিত হয়ে ঈশ্বরের গৌরবে রূপান্তরিত হয়ে প্রভু যিশুর সঙ্গে মিলিত হব। প্রভু যিশুর সঙ্গে মিলিত হব। আর এই রূপে আর এই রূপে আনন্দে ও শান্তিতে আনন্দে ও শান্তিতে শান্তিতে থাকিব। শান্তিতে থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন 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 হালেলুয়া জয় যিশু আমেন। আজকে আমরা হিলিং নিয়ে কথা বলবো, কিন্তু আপনি দেখেন যে কেন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে প্রশংসা করি বা প্রার্থনা করি। কেউ বলতে পারেন? দেখি শুনি, একজন বা দুজন কারো মনে আছে যে কেন এই বাক্য নিয়ে প্রার্থনা করেন প্রতিদিন? একটা বাইবেলের বাক্য দিয়ে যদি বলতে পারেন, কারণ আমরা নিজেদের জ্ঞানে কথা বলি না, আমরা যা বলি প্রত্যেকটা ঈশ্বরের বাক্য দিয়ে কথা বলি। লুকের 10:19 বচন দ্বারা বলছি যে বাক্য দিয়ে কথা বলে সঙ্গে সঙ্গে সেই বাক্য দিয়ে দাবি করলে উত্তর দেন। কোন কোন 10:19? লুকের 10:19। আচ্ছা, ভালো কথা। আর কেউ? এটা একটা কনফেশন, যে প্রত্যেকটি বাক্যের কনফেশন। যেমন গীতসংহিতা 107-এর 20 পদ, তিনি বাক্য পাঠাইয়া আমাদের সুস্থ করেন। আমেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন? যিশু নিজের মুখের কথা খুব ভালো করে নেন এবং এটা শিখে নেন। আমি এটা জানতাম না, মানে আমি পড়েছি অনেকবার। আজকে সকালে যখন আমি ওয়াশরুমে, তখন তিনি আমাকে এইটা বুঝতে দিলেন। মথি 10:32 পদ। আমিও ওই কিশোরের মতন বলতাম বা আপনাদের মতন বলতাম, কিন্তু সবচেয়ে মথি 10:32 পদ। অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। ঈশ্বরের বাক্য। তাহলে কি স্বীকার করছেন আপনি? কেন বাক্য? চলেন আমার সঙ্গে প্রকাশিত বাক্য 19 অধ্যায় কয়েকটা জায়গা দেখাচ্ছি। 19 অধ্যায়, সেখানে লেখা 13 পদে, আর তিনি রক্তে ডুবানো, তিনি মানে প্রভু যিশু, রক্তে ডুবানো, তিনি রক্তের মধ্যে ডুবানো, তার রক্তের মধ্যে বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। যে কেউ আমাকে স্বীকার করে, তার মানে কি? প্রভু যিশুকে স্বীকার করছি, তার মানে কি? বাক্যকে স্বীকার করছি। প্রভু যিশুকে, বাক্যকে স্বীকার করছি মানে প্রভু যিশুকে স্বীকার করছি। যোহন 1 অধ্যায়, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। যখনই আমরা বাক্য দিয়ে প্রার্থনা করছি, প্রভু যিশু যদি স্বর্গে এই বাক্য স্বীকার আমরা করলাম, আর এইটা যদি প্রভু যিশু তার পিতার সামনে স্বীকার করে,
প্রার্থনার উত্তর না হয়ে পারে? কি কয়জন? বোঝা গেল? আমেন, 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 আমেন। মেবি আমি আর একবার হালেলুয়া আমেন বলি। আমেন অতএব লুক, মার্ক, মথি 10 অধ্যায় 32 পদ। অতএব, অতএব মানে যখনই অতএব বলা আছে ইংরেজিতে হলো দেয়ার ফোর, তাহলে দেয়ার THERE দেয়ার, তাহলে সেখানে ফর কোনো একটা কারণের জন্য। কি কারণটা? যে কেউ যিশুকে মনুষ্যদের সাক্ষাতে, এই যে আমরা মানুষের সাক্ষাতে কিন্তু এটা করলাম, আমাকে স্বীকার করে, মানে প্রভু যিশুকে আমরা স্বীকার করলাম, তিনিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে আমাদেরকে স্বীকার করিবেন। তার মানে কি? আমরা যে বললাম তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইলাম, পিতা বলছেন যিশু দেখো ওরা তোমাকে স্বীকার করেছে। যিশু বলছেন পিতা দেখো ওরা আমাকে স্বীকার করেছেন। পিতা বলছেন ইয়েস, সুস্থ হয়ে গেছে। যিশু বলছে যখন যে সমস্ত ভাবনার ভার, প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ, যে সমস্ত কিছু দিয়ে দাও আমার উপরে। যিশু বলছেন পিতা দেখো ওরা আমার বাক্য স্বীকার করেছে, আমার উপরে ভাবনার ভার ফেলে দিয়েছে। পিতা বলছেন সব প্রবলেম সলভ। টাকা দরকার, ছেলে মেয়ে পড়াশোনা করছে, কি PhD দরকার বা অন্য কিছু, এভরিথিং ইজ ডান। হালেলুয়া। ইফ ইউ ক্যান। যিশুর মতন এত বড় বিশ্বাস শিখানোর মতন লোক আর ছিল না পৃথিবীতে। তিনি বলেন মার্ক 11 অধ্যায় 22 পদে, আমরা কিন্তু হিলিং এর উপরে কথা বলছি, হিলিং সাবজেক্টটা হবে হিলিং। মার্ক 11 অধ্যায়, হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো। এত সিম্পল যে ঈশ্বরে শুধু বিশ্বাস। কিন্তু মানুষ কেন প্রার্থনা পাচ্ছে না, উত্তর পাচ্ছে না? কেন ব্যস্ত, কেন চিন্তিত, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আপনি অস্থির, আপনি অস্থির। দেখেন বাইবেল কি বলছে, যাকব, লিখুন লিখুন লিখুন, যাকবে লিখছে, যাকব তার 1 অধ্যায়, অস্থির যারা, কি হবে, টাকা কোথা থেকে আসবে, কি করে খাবো, কি করে ছেলেমেয়ের পড়াশোনা হবে, কি করে এইটা হবে, অমুকে আমাকে টাকা কেন দেবে না, কি হবে। দেখেন যদি তোমাদের, যাকব 1 অধ্যায় 5 পদ, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, জ্ঞানটা হচ্ছে কি, যে ঈশ্বরে বিশ্বাস রাখো, যিশুর কথা, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক যে প্রভু আমি পারছি না বিশ্বাস করতে, কিন্তু আমি জানি তুমি বিশ্বস্ত। কারণ ওখানে ওই যে ঈশ্বরে বিশ্বাস রাখো, সবচেয়ে বেস্ট ট্রান্সলেশন হচ্ছে লে হোল্ড অন গডস ফেইথফুলনেস, মানে ঈশ্বর যে বিশ্বস্ত এইটা স্বীকার করো, লে হোল্ড অন গডস ফেইথফুলনেস। তাহলে দেখেন যদি তোমাদের কারো জ্ঞানের অভাবে, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করো। ঈশ্বরের কাছে যাচনা করতে বলা হয়েছে যে প্রভু আমি পারি নাই, কিন্তু আমি জানি তুমি বিশ্বস্ত, তুমি তোমার বাক্য সত্য। আমি যখন তোমার বাক্য দিয়ে প্রার্থনা করলাম, তখন তুমি পিতার সামনে আমাকে স্বীকার করেছো। হালেলুয়া, দ্যাটস সামথিং। তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। আপনি যদি বারবারও চান, আমি হয়তো মনে করেন আমার কাছে বারবার বললে একটু বিরক্ত হতে পারি, কিন্তু ঈশ্বর, আপনি যদি 1,00,000 বার বলেন যে প্রভু তোমার জ্ঞানে আমাকে পূর্ণ করো, তোমার বুদ্ধিতে আমাকে পূর্ণ করো, আমি তোমার জ্ঞান চাই, আমি তোমাকে জানতে চাই, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তখন সে বলছেন কি, যে তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। তিনি বলেন এই কতবার আর বলবো, দিয়ে দিয়েছি তো, না প্রভু তুমি দাও, দিয়েছ, এবং আপনি সঙ্গে সঙ্গে প্রশংসা করছেন, ধন্য যিশু আমি পেয়েছি।
কিন্তু সে তাহাকে দত্ত হইবে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। এখন আপনি যদি বলেন, হো, কোথার থেকে টাকা আসবে, কি করে ভাত খাবো, কি করে বাড়ি ভাড়া দেব, কি করে বিল দেব, কি করে আমার ছেলেমেয়ের টাকা দেব, কি করে আমি এই করব সেই করব, আপনি বিশ্বাস করছেন না। কারণ তিনি বলছেন, আমার উপরে বিশ্বাস রাখো। মার্ক 11:22 লে হোল্ড অন গডস ফেথফুলনেস। তাহলে আপনি কেন গডস ফেথফুলনেসের উপরে লে হোল্ড করবেন? কারণ আপনি বাইবেলে জানেন যে সদ্রক মৈশক অবেদনগোকে তিনি আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আগুনের মধ্যে চলে গেছে, সেখান থেকে বের করে নিয়ে আসছেন। দানিয়েলকে সিংহের খাতে ফেলে দিয়েছে, দানিয়েলকে কেউ খেলো না, কোনো সিংহ, মুখটা বন্ধ হয়ে গেল। কিন্তু যারা বুদ্ধি করে দানিয়েলকে ফেলেছিল, তারা যেই ফেললো সঙ্গে সঙ্গে তারা শেষ হয়ে গেল, তাদের স্ত্রী সন্তান তারা কেউ বাকি রইল না। সুতরাং ঈশ্বর আপনাকে সাহায্য অবশ্যই করবেন। আপনি চিন্তা করতে পারেন, রেড সি, একটা সি কয়েক ঘন্টার মধ্যে দুই পাশে জল চলে যাবে, মাঝখানে রাস্তা হয়ে যাবে। এই ঈশ্বর চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন, তারা যখন জর্দন নদীতে পার হবে, তখন যে মুহূর্তে যাজকরা পাটা জলে দিল, সঙ্গে সঙ্গে জল দুই দিকে দাঁড়ায় গেল, রাস্তা শুকনা রাস্তা হয়ে গেল। চিন্তা করতে পারেন? সেই ঈশ্বর, সেই ঈশ্বরের সেবা করছেন আপনি আমি, আর আপনি বিশ্বাস করবেন না। আর আপনি যদি বিশ্বাস করেন, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কোনো সন্দেহ না। মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না যেটা আপনি সন্দেহমূলক। কই হলো না তো, কই হলো না তো। শোনেন, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনাদেরকে অনেক সময় আমি বলেছিলাম যে আমি একটা প্রার্থনা 50 বছর যাবৎ করছি। প্রভু আমাকে বলছেন, আমি তোমাকে উত্তর দিয়ে দিয়েছি। আমার এই প্রার্থনার অধিকাংশই সিদ্ধ হয়ে গেছে। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আমি যদি বলতাম, প্রভু তুমি 50 বছর হয়ে গেছে, তুমি দাও নাই, অমুক করো নাই, তমুক করো নাই। গতকালকে আমি বলেছি, আর একটা প্রার্থনার উত্তর 1 বৎসর যাবৎ করছি, কিন্তু আমি জানি 1 বৎসর হোক, আই ডোন্ট কেয়ার। আই কেয়ার হোয়াট গডস ওয়ার্ড সেড। আফটার 50 years of praying, আপনি হলে গুড বাই, ঈশ্বর কাজ করে না। কিন্তু আমার ঈশ্বর বিশ্বস্ত, তিনি করেন, তিনি করেন। আমার ঈশ্বর বিশ্বস্ত। আমি জীবন্ত ঈশ্বরের সেবা করি, জাতিগণের দেবতা অবস্তুবৎ মাত্র। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে, সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সমুদ্রের ঢেউ আসে, বাতাসে ঢেউ আসে, একবার ঢেউ ওঠে আবার পড়ে যায়। এবং এই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আপনি যদি এইরকম লোক হন, কই আসলো না তো। আমি যদি বলতাম, প্রভু 50 বছর যাবৎ প্রার্থনা করছি, অ্যান্ড্রু আমাক 2 সপ্তাহ যাবৎ, সে আর তার স্ত্রী জল খেয়ে বেঁচে আছে, সেই প্রভু, ইট ডাজন্ট ওয়ার্ক। আজকে সেই যে 2 সপ্তাহ জল খেয়ে বসে আছে, তিনি এখন বাইবেল, তার সমস্ত প্রতিষ্ঠান প্রায়, ইট ইজ কামিং টোটালি $1 billion। বিশ্বাস, স্মিথ উইগেলসওয়ার্থ বলেন, আই লাইক ইট। তিনি বলেন, যদি কেউ বিশ্বাস করে, আমি বাংলায় বলছি, উনি বলছেন মানে ব্রিটিশ ইংলিশ তো, ফেটার্ড,
মানে হলো যে কোনো অবস্থায় আপনি বন্ধ থাকেন না কেন, যতই আপনার প্রবলেম থাকুক না কেন, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আপনি মুক্ত হবেনই হবেন। স্মিথ উইগেলসওয়ার্থ তার মিনিস্ট্রিতে 24 জন মরা মানুষকে বাঁচিয়েছে। অ্যান্ড্রু ওমাক 2 সপ্তাহ না খেয়ে বসেছিল, তার ছেলে 5 ঘন্টা মর্গে পড়েছিল, সে বেঁচে উঠেছে, আজও বেঁচে আছে। তাহলে বিশ্বাস হচ্ছে যে আমি যেটা করেছি বলেছি সেইটা আমি পেয়ে গেছি। আই অ্যাম নট টেকিং এনিথিং এলস। আমি যদি এইটা একটা প্রার্থনা 50 বছর যাবৎ করতে পারি, আর আমার কবে এটা চলে যাওয়া, তখন তো আমি ঈশ্বরের পথে এতটা ছিলামও না। অনেক কেঁদেছি প্রভুর কাছে। প্রভু আমাকে অনেকবার বলেছেন যে আই হ্যাভ অলরেডি গিভেন দ্য আনসার। কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে তাদেরকে মানে তাদের সঙ্গে কথা বলছিলাম, ওখানে বসেও প্রভু আমার সঙ্গে কথা বলছেন। অন্য জগতে হচ্ছে, কিন্তু প্রভু কথা বলছেন। দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ। যখনই আপনি উত্তর পেয়ে গেলেন, তখনই আপনার বিশ্বাস আরো বেড়ে গেল ঈশ্বরের প্রতি। কিন্তু সে এমন বোধ না করুক সে দ্বিমনা লোক, 2 মোনা লোক, 2 মোনা, আপনার সকল পথে অস্থির। সেভাবে আমার ঈশ্বরের দরকার নেই। বাইবেল বলছে, যিশু বলেন, মানুষ যদি সমস্ত কিছু লাভ করে, মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনাকে বলেছি আমার এক বন্ধু ছিলেন, মারা গেছেন, খুব মানে 63 বছর বয়সে মাত্র মারা গেছেন। আপনি বিশ্বাস করবেন, আমি যখনই তার কাছে যেতাম বলতো যে ডেভিড ভাই সোনার কলমটা দিয়ে একটু সাইন করি। তার 2টো হেলিকপ্টার ছিল, তিনি হ্যারোড ছাড়া স্যুট পরতেন না, তিনি 6000 পাউন্ডের জুতা পরতেন, বোধহয় এরকমই হবে, 5-6 হাজার পাউন্ডের। তিনি জুতাটাকে কালি করার জন্য মানে রিফার্বিশ করার জন্য সুইজারল্যান্ড পাঠাতেন। ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, ভেরি ক্লোজ। মানে তার মেয়ের বিয়ে আমাকে যেতেই হয়েছে, সেখানে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে তার বেয়াই, তার সঙ্গে আমাদের মানে একসঙ্গে ভাত খেতে হয়েছে। তো এত লাভ, এত কিছু সুখ, কি লাভ হলো? মাঝে মাঝে ভাবি, সে মানে বলছে যে এই রকম ঘড়ি সেই পরে যে লোক ঘামে না, তার গাড়িতে স্পেশাল অর্ডার দিয়ে গাড়ি বানিয়ে নিয়ে যেত, এবং পিছনে এসি সামনে এসি, নর্মালি গাড়ির সামনে এসি থেকে পিছনে, কিন্তু পিছনেও মানে ইটস রিয়েলি ডিফারেন্ট। ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। আমি গেলে প্রচুর রূপে করতাম। 80-85 খান গাড়ি তার। কি হলো? কি হলো? সুতরাং আপনি যদি অস্থির থাকেন আমার টাকা আয় করতে হবে, ইউ আর রং। প্রভু বলেছেন তুমি ক্লান্ত ভ্রান্ত সারা, দেখেন মতি 11:28, তাড়াতাড়ি পড়ো, আমি ইংরেজিতে পড়ি। পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আপনি আমাকে আপনি চিন্তিত। প্যাশন ট্রান্সলেশন খুব চমৎকার বলে, আর ইউ উইয়ারি? তুমি কি ক্লান্ত হয়ে গেছো? ক্যারিং এ হেভি বার্ডেন? হ্যাঁ, তুমি কি করবে তুমি বুঝতেছো না? I was carrying a heavy burden for 50 years, but I trusted you. Come to me. আমার কাছে আসো। I will refresh your life. আমরা অনেক সময় বাইরের থেকে এসে কেউ বলে, যাও তুমি গিয়ে, আমি তোমার জন্য চা রেডি করছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর তিনি বলছেন, I will refresh your life. I will refresh. কিভাবে রিফ্রেশ করবেন? For I am your oasis. Oasis. Oasis মানে জানেন? কে জানেন ওয়েসিস মানে? ওয়েসিস মানে কি?
বলেন মরুদ্যান। মরুদ্যান, কিন্তু তার মানে কি? মরুভূমিতে চারিদিকে বালু, হঠাৎ করে একটু জলের দেখা। আপনার চারিদিকে প্রবলেমস, আপনি বুঝছেন না আপনি কি করে সুস্থ হবেন, আপনি বুঝছেন না আপনি কি করে বিল পেমেন্ট করবেন, আপনি বুঝছেন না আপনি কি করেই করবেন, কিন্তু প্রভু যিশু আপনার মরুদ্যান। সিম্পলি জয়েন ইয়োর লাইফ উইথ মাইন। আপনি যদি প্রভু যিশুর সঙ্গে, যেটা আমি করেছি, আই জয়েন মাই লাইফ উইথ হিম, ইউ সেড ইট, তুমি বলেছো আই ডোন্ট কেয়ার, I don't care. Simply join your life with mine. Learn my ways. আমার পথ শেখো। আপনি ব্যস্ত, কিচ্ছু হবে না। আপনি যত ব্যস্ত থাকেন, আপনি চিন্তা করতে থাকেন, আপনি দেখবেন যে খালি ফেইলিয়র আপনারে ছাড়বে না। কিন্তু যে মুহূর্তে আপনি যিশুকে দিয়ে দেবেন, যে মুহূর্তে আপনি যিশুকে দিয়ে দেবেন, আমার লাইফে এরকম অনেক অশান্তি ছিল। প্রভু ওই জন্য আমাকে বলেছিলেন 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, আমি তোমাকে মানুষ করেছি। কোনো টাকা পয়সা ছিল না, প্রভুর কাছে MA পাস করেছি, চাকরি পাচ্ছি না, কাঁদছি প্রভুর কাছে। তিনি আমাকে, প্রভুর কাছে যদি আপনি কাঁদেন তাহলে আপনার জন্য কাজ আসবে। তিনি আমাকে যিশায় 45 তখন দিয়েছিলেন। তিনি আমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিবেন, আর পিত্তলের কবাট ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিবেন, অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেবেন। দেন নাই? হি ইজ ফেইথফুল। তিনি দিয়েছেন। এবং আমি জানি এই পিওজি অনেক উপরে উঠে যাবে আমাদের, এই ঈশ্বরের পিওজি, আমার পিওজি না, Amen. হাফিজের পিওজি না। Amen. It is the POG of God, POG of Lord Jesus Christ. এই পিওজি প্রচুর রূপে উপরে উঠে যাবে। কি জানি? We will be getting the airplanes. Amen. বিশ্বাস করেন? I believe it. আমেন। Amen. আমেন, আমেন। আমেন, হালেলুয়া, Amen. আমেন। This is the Lord that we serve. আমেন। আমরা লিমিট করি না। ইসরায়েল জাতি মথি 72 অধ্যায়, সরি কিছু এটা 72 মনে হয়, বার করো তো কেউ, যে ঈশ্বরকে লিমিট করে ফেলেছিল, তাই তারা কিছু পান নাই। ডু নট লিমিট গড। যে ঈশ্বর পারেন না, ঈশ্বর আপনি চাচ্ছেন হলো শুধু কোটি আর টাকা কেন, কোটি আত্মা চান। আপনি যখনই কোটি আত্মা চাইলেন, তখন কোটি টাকা তো আপনার কাছে আসতে বাধ্য। কেন জানেন? কারণ আপনি যখনই বললেন আমি কোটি আত্মা চাই, তখন তিনি কি হবে? প্রভু, আপনি যদি এই প্রার্থনা করেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, ইয়েস লর্ড, থ্যাংক ইউ, আই গিভ ইউ গ্লোরি, অনার অ্যান্ড প্রেজ। আমি যদি বলি প্রভু আমি কোটি আত্মা চাই, তাহলে এখন কোটি আত্মা চাইতে গেলে আমি যদি অসুস্থ থাকি, বিছনায় শুইয়া থাকি, তাহলে কোটি আত্মা পাবো? উত্তর দেন, শেখেন। না, না, পাবো? না, পাবো না। তাহলে আর আমার যদি টাকা না থাকে, তাইলে আমি কি পাবো? কোটি আত্মার না। জন্য তো আমার অনেক না। টাকার দরকার হবে, তাই না? হ্যাঁ, তাহলে দেখেন, তারপরে আমার যদি স্বাস্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে পাবো? না। না। তাহলে আমি যখনই মথি 6:33 অগ্রে তোমরা আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন দেয়া যাবে। তাহলে কি হলো? আমি যখনই প্রার্থনা করলাম প্রভু আমি কোটি আত্মা চাই, প্রভু আমি স্বর্গরাজ্যে আমি একা যাব না, আমি কোটি কোটি আত্মাকে নিয়ে যাব, তখন প্রভু আপনাকে কোটি কোটি টাকা না দিয়ে পারবেন না, সুস্বাস্থ্য না দিয়ে পারবেন না, আপনি অসুস্থ থাকলে আপনাকে সুস্থ না করে পারবেন না, আমেন। আপনাকে তিনি Amen. মাইটিলি ব্যবহার করতে গেলে, কারণ আপনি প্রভুর কাছে প্রতিদিন চোখের জল ফেলছেন। আমি প্রভুর কাছে আমার নামই ছিল আমাদের চার্চে যে আমি গেলেই আমার মিনিমাম 2টা রুমাল রাখতো, আমি গিয়ে ইচ্ছা করে, আমাকে তারা সম্মান দিতে চাইতো, কিন্তু আমি গিয়ে ইচ্ছা করে পিছনের বসতাম এবং কাঁদতে, প্রভুর কাছে কাঁদতে এবং নিজের ঘরেও প্রভুর কাছে কাঁদতে আমি প্রভুকে, কারণ সাধু দাউদ বলেছেন আমার চোখের জল তোমার কুপাতে রাখো। এখনো কাঁদি।
এখনো কাঁদি, একেবারে উবুড় হয়ে কাঁদি। ওই যে গতকালকে মানে পরশুদিন দেখিয়েছিলাম যে উবুড় হই কেন, উবুড় হয়ে কাঁদি, প্রভুর চরণ ভিজিয়ে দিই। সেই অনুতাপিনী স্ত্রীলোক যিশুর চরণ ভিজিয়ে দিয়েছিল। তিনি কি বলেছিলেন? তার যে বহু পাপ সমস্ত ক্ষমা হলো। পাপ মানে কি? পাপের থেকে অভাব অনাটন আসে, পাপের থেকে রোগ পীড়া ব্যাধি আসে, পাপের থেকে অশান্তি আসে, পাপের থেকে আয়ু অল্প হয়, পাপের থেকে সমস্ত কিছু হয়। সেই পাপ ক্ষমা হয়ে গেল, তার মানে আয়ু বৃদ্ধি হয়ে গেল, হিলিং হয়ে গেল, ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়ে গেল, সবকিছু। চোখের জল। কেনেথ হেগিন সাহেব, বাচ্চা আমার ছেলে, আর কিছু জানতো না, দিন রাত শুধু প্রভুর কাছে কাঁদতেন। আর আমরা কি করি মানুষরা? প্রভুর কাছে আসলে আমি টাকা আয় করতে পারবো না, প্রভুর কাছে আসলে আমার সময় নাই, আমি টাকা চাই, আমার টাকা লাগবে, আমার ছেলে মেয়ের রেজাল্ট ভালো হতে হবে, আমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনি সমস্ত পথে অস্থির, আপনি ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আপনি নিজে পাবেন, তারপরে দেখবেন একটুখানি করবেন, তারপরে সব ভেঙে গেছে। আপনি বালু চরে বাড়ি বানাচ্ছেন। সিম্পলি, আবার মথি 11:28-29 পদ, লার্ন মাই ওয়েজ, সিম্পলি জয়েন ইউর লাইফ উইথ মাইন, লার্ন মাই ওয়েজ and you will discover that I am gentle, humble, easy to please. You will find refreshment and rest in me. Refreshment and rest in me. আপনি শান্তিতে, আমি এই 50টা বছর যদিও প্রভুর কাছে প্রচুর কেঁচেছি, শান্তিতে ঘুমিয়েছি। উত্তর হয় নাই? না হয়ে পারে। 1 বছর হয়েছে, ঠিক আছে, এটা আমাকে ফেইথ মাসেলটা চেষ্টা করছে যে আমি যখন এক্সারসাইজ করছি আমি কতটা স্ট্রেংথ, সেটা ঠিক আছে, ঈশ্বর করছেন, আপনাকেও করতে পারেন, কিন্তু ডাজন্ট ম্যাটার। যখনই প্রার্থনা করো, মার্ক 11:24 পদ বার করো, মার্ক 11:24 পদ, মার্ক 11:24 পদ। হালেলুয়া। এই জন্য আমি তোমাদেরকে বলি, যা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। আগে আপনাকে বিশ্বাস করতে হবে। প্রভু যিশুর মতন এত বড় তো কেউ বিশ্বাসের টিচার নাই। আছে, প্রভু যিশুই তো সবচেয়ে বড় বিশ্বাসের টিচার। কিন্তু আপনি যদি খালি চিন্তা করেন, আপনার দৃষ্টি যদি থাকে কি করে আমি টাকা পাবো, কি করে আমার টাকা আসবে, আমার খরচ এই, কি করে আমি টাকা পাবো, ইউ আর অন দ্য রং ট্র্যাক। আপনি কিছুকাল ভালো যাবেন, হঠাৎ ভেঙে যাবেন, আপনার আর উঠাইতে পারবেন না তখন, কারণ আপনার দৃষ্টি জগতের টাকার দিকে, জগতের দিকে, এবং আপনি ঈশ্বরের দিকে দৃষ্টি না। আপনার জীবনে মথি 6:33 সিদ্ধ হচ্ছে না। কি খাবো, কি পরবো, এখানে কি বলছে? মথি 6 চলেন, মথি 6 25 পদ থেকে, এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পড়িব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভাবতে তিনি মানা করিতেছেন। অ্যান্ড্রু আমার 2 সপ্তাহ জল খেয়ে আছে, সে আর তার স্ত্রী, বাচ্চা হবে স্ত্রীর আরো, যে সময় তার প্রচুর খাওয়া দরকার, না খেয়ে আছে, মানুষকে জানাচ্ছে না। আমাদের চার্চের 3 জন লোক বাংলাদেশে, যারা ঈশ্বরের, তাদের বিরাট বড় লোক, তাদের ফ্যামিলি সবকিছু ছেড়ে ঈশ্বর ডেকেছেন, চলে এসছে, এসে খুলনায় রয়েছে,
খুলনায় গির্জাঘরে ঈশ্বরের কাজ করছেন, এখন স্বর্গে আছেন কৃষ্ণদাস বাবু। এবং বিশ্বাসীরা আসা যাওয়া করছে, একবার যদি মুখ দিয়ে বলে যে ভাই কিছু টাকা লাগে, লোকেরা দেওয়ার জন্য পাগল, কাউকে বলছে না। 3 দিন জল খেয়ে বসে আছে, শুধু জল, ঈশ্বরের কাছে চাচ্ছে। হতে পারে 3 দিন, হতে পারে 2 সপ্তাহ, হতে পারে 50 বছর, বাট আমার জীবনে, আপনার জীবনকালে পূর্ণ না হয়ে পারে না। আমার যে অবস্থার ভিতর থেকে আমি এসছি, আপনি যদি চিন্তা করেন, আমার তখন কোনো ওষুধও ছিল না, টাইফয়েড, বিভিন্ন রকমের রোগ পীড়া ব্যাধিতে ছিল, মানে এত ভালো মানে ছিল। আমি বলেছি যে আমার ফাদার ওয়াজ এ ডাবল এম ইন 1945 and he was in a very high government officials. We had lot of money, but যেদিন তিনি গেলেন ইন্ডিয়ায় আমার ঠাকুরমাদেরকে দেখতে, ঠাকুরমা অসুস্থ, তার মা অসুস্থ, মানে আসতে পারলেন না, বিভিন্ন যুদ্ধ বেঁধে গেল, সেদিন থেকে I was down to the earth. খাওয়া ছিল না অনেক দিন, সকালে শুধু একটু চা আর মুড়ি খেয়ে ইউনিভার্সিটিতে যেতাম। দাড়ি কাটতে পারতাম না বলে তখনকার ইউনিভার্সিটির অন্যান্য ছেলেরা বলতো, কেউ 1-8 বলেছে, দাড়ি কেটে ইউনিভার্সিটিতে আসতে পারো না। বই নাই, কোনো বই নেই। একটা বই হেড অফ দ্য ডিপার্টমেন্ট দয়া করে দিয়েছেন, একটা সাবজেক্টের একটা বই। একটা বই পড়লে মাস্টার ডিগ্রি পাশ করা যায় না। ক্লাস করতে পারি নাই, প্রভুর গৌরব স্বীকার করছি, ক্লাস করতে পারি নাই। হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে আসলাম, 2 মাস পরে পরীক্ষা, মাস্টার ডিগ্রি প্রিলিমিনারি। উনি বললেন, কি করে তোমাকে নেব বলো, কারণ ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে 75% অন্তত ক্লাস করতে হয়। আমি বললাম, স্যার আমি জাস্ট বুঝি না। তারপরে তিনি আমার সমস্ত কথা শুনে আমাকে কনসিডার করলেন। কিচ্ছু জানি না যে কি পড়তে হবে, কারণ ক্লাসই করি নাই, জানি না। গেলাম, মানুষের কাছে একটু সাহায্য চাচ্ছি, অনেকে ফেরত দিয়ে দিল। কি করব? লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে কতক্ষণ কাটাবো? টিউশনি করতে হচ্ছে, টিউশনি করে, প্রাইভেট টিউশনি করে টাকা আয় করতে হচ্ছে নিজের খাবার জন্য। মা ভাই বাংলাদেশে, সরি বরিশালে, তাদেরকে কিছু দেখার জন্য। পরীক্ষার এসে গেল, প্রশ্ন পেলাম, প্রভু আমি পারি না, আমি পারি না, তুমি পারো। পরীক্ষা দিলাম, 30 জন, তখন আমাদের সময় 30 জনকে মাত্র মাস্টার ডিগ্রিতে ভর্তি করতো, ম্যাক্সিমাম 30 এক একটা ক্লাসে, এর উপরে না, এবং মাত্র 1 জন ফার্স্ট ক্লাস পেত। আর অন্তত 10 থেকে 15 জন থার্ড ক্লাস পেত। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে সেকেন্ড ক্লাস পেয়ে গেল। আমি পারি না, তুমি পারো। ফাইনাল পরীক্ষায় সেকেন্ড ক্লাস 5th হয়ে গেলাম। ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডেকে পাঠালেন, লিভ ভ্যাকেন্সি আছে, ইউনিভার্সিটিতে জয়েন করো প্রফেসর হিসেবে। চিন্তা করতে পারেন, তখন আরো এর থেকে বড় চাকরি ঈশ্বর দিলেন। লার্ন মাই ওয়েজ, কোনো চিন্তা করো না। আমার দৃষ্টি শুধু যদি টাকার দিকে থাকতো, আমি অনেকের কাছে টাকা চাইতে পারতাম, দ্যাট উড বি বেগিং।
ঈশ্বরের লোকরা কখনো ভিক্ষা করে না। বাইবেল বলছে, আমি বার করো কিশোর, বার করো গীতিতে, আমি ধার্মিককে কখনো পরিত্যক্ত দেখি নাই, ধার্মিককে কখনো ভিক্ষা করিতে দেখি নাই। যারা যে সমস্ত লোকেরা, যে সমস্ত মানে উচ্চ প্রধানেরা বা মানে শ্রদ্ধা ভাজনরা যারা নাকি এরকম টাকা চেয়ে বেড়ায়, they will never ever be successful, at least on this one area. তাদের চিরকালেরই এমন এমন প্রবলেমস হবে যে তার দেখবেন যে থাকে না, কারণ তারা বিকজ দে আর ডেভিয়েটিং। কারণ ঈশ্বরের বাক্য বলে দিয়েছে তারা যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না করো। পেয়েছো কিশোর? আমি ধার্মিককে, ইভেন দ্বিতীয় বিবরণেও আছে, বার করো না, আমি ধার্মিককে কখনো পরিত্যক্তা দেখি নাই, ধার্মিককে কখনো ভিক্ষা করতে দেখি নাই। অত্যন্ত সংকটের অবস্থা ছিল, মানুষের কাছে চাইতে পারতাম, নো নো নো, অনলি ঈশ্বর। গীত সংহিতা 37:25 পড়ো। আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। দেখলেন, আমেন। ঈশ্বর বলছেন যে প্রভু যীশু বলছেন ঈশ্বরে বিশ্বাস রাখো। তারপরে তিনি বিশ্বাসটা কিরকম বলে দিলেন। কি বলে দিলেন? যেটা আমি তখন জানতাম না। আমি তোমাদেরকে সত্য বলতেছি, হুসোএভার অ্যান্ড হোয়াটসএভার স্পিক টু দ্য মাউন্টেন, বি রিমুভড অ্যান্ড ডাউট নট, বাট বিলিভ একবার, and he will have whatever he said. Saying is 3 times. তার মানে কি, কেন 3 বার বলতে হবে? 3 বার আপনি ঈশ্বরকে স্বীকার করছেন, আর মথি 10:32 প্রভু যীশুকে স্বীকার করছেন। প্রভু যীশুকে স্বীকার করলে তিনি বলছেন, ইয়েস ফাদার, হাফিজ আমাকে স্বীকার করেছে ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, হাফিজের ফাইল ক্লিয়ার, ডান, হোয়াট এভার হাফিজ ওয়ান্টেড। That is the God that you are serving, we are serving. If your thinking is wrong, যদি আপনার চিন্তাটা রং থাকে, আপনি যদি চিন্তাটা থাকে এইরকম রং, ওহ কোথায় পাবো, কি হবে, আমার এইরকম, আমি ব্যস্ত, আমাকে আয় করতে হবে, আমাকে করতে হবে, আমাকে, you will not get anything. আমাকে সুস্থ হতে হবে, আমি সুস্থ হব, আমি এই করব, you will not get anything. Just trust in him. Turn your eyes up to Jesus. Turn, একটা সুন্দর গান আছে, আমি জানি না কয়জনে জানেন। Turn your eyes unto Jesus. Turn your eyes unto Jesus. If your thinking is wrong, your confession is wrong. আপনি যখনই থিঙ্কিংটা রং থিঙ্কিং করলেন, তখনই আপনি মুখ দিয়ে রং কথা বলা শুরু করলেন, ভুলভাল কথা, পাগলের প্রলাপ। আমি বলি, কি বললেন? আপনি জানেন না যে আমি যদি এই মানে এখানে আসি, মানে মনে করেন, আমি একটা উদাহরণ দিই, কেউ যদি বলে যে আমি এইখানে জুমে আসছি এই 2-2.5 ঘন্টা সময়, আপনি কি বোঝেন না যে আমার টাকা আয় করতে হবে, আমাকে এই করতে হবে, আমি প্রভুর কাছে যাব, আমি মানে কি খাবো? আপনি কি বলেন? প্রভু আমি বিশ্বাস করি, আবার ওদিকে বলে প্রভু আমি বিশ্বাস করি যে তুমি আমাকে টাকা দেবে। কিচ্ছু পাবে না সে ঈশ্বরের কাছ থেকে। কিন্তু সে যদি বলে, যেমন আমি কি করতাম, কি আমার চাকরি বাধা বিজনেস ছেড়ে যদি শুনতাম যে এইখানে ঈশ্বরের কাজ হবে, আমি সোজা চলে যেতাম। বেশিরভাগ সময়, খুব কম সময় বোধহয় যাই নাই, কিছু যে সময় যাই নাই তা না, না গিয়েছি, কিন্তু খুব কম। ছুটি দেবে না। যখন চাকরি করি, 1972 সাল, চাকরি করি, হৃদয়বাবু বড় সভা করবেন দেবগ্রামে, ইন্ডিয়ায়।
3 দিনের ছুটি নিলাম, আমাকে বললো উইদাউট পে হবে। আই সেড আই ডোন্ট কেয়ার। প্লেনের ভাড়া করে চলে গেলাম, প্লেনে করে আসলাম, বাট আই অ্যাটেন্ডেড দ্যাট 3 days। আপনি যদি ঈশ্বরের জন্য আগে কাজ করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ না করে পারেন না, আমাকে করেছেন। If your thinking is wrong, your confession is wrong. And if your confession is wrong, your believing is wrong. যদি আপনার কনফেশন ভুল হয়, আপনি বিশ্বাসও আপনারই, যার জন্য আপনি করছেন না। আপনি সুস্থ হচ্ছেন না অনেকে, কেন? You are thinking in the line of God's word. তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও আমাদের রোগ সকল দূর করিলেন, আমাদের ব্যাধি সকল বহন করিলেন। দ্যাটস ফুল স্টপ, নো বাট, নো ইফ। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, নো বাট, আমার নো ইফ। আমাকে করেন নাই? আমার মাকে, ভাইকে, আমার ছোট ভাইও মাস্টার ডিগ্রি পাশ করেছে, হয় নাই? আজকে তারা, আমার ছোট ভাই ভালো নাই, প্রচুর ভাবে ভালো আছে। আমরা 2 ভাই একসঙ্গে। আমার বোন যতদিন বেঁচে ছিল, তাও বোনের ছেলে মেয়েরাও অনেক আমার সঙ্গে, আমরা একসঙ্গে আছি, নাতিপুতি নিয়ে আছি একসঙ্গে, নাই? অবশ্যই প্রভু করেছেন। সুতরাং আপনি হিলিং না হয়ে পারেন? কত অশান্তি এসছে জীবনে, রোগ পীড়া ব্যাধির শয়তান আনতে চেষ্টা করেছে, তখন তো বুঝতামও না, আর এখন তো আই ডোন্ট কেয়ার। ইউ আর এ ডাম স্পিরিট। শয়তান যে রোগ পীড়া ব্যাধি এনেছিস, ইউ আর এ ডাম স্পিরিট, ও কথা বলতে জানে না। ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস, যে নাম সূর্য তৈরি করেছে, যে নাম দানিয়েলকে সিংহের খাত থেকে বাঁচিয়েছে, যে নাম শদ্রক, মৈশক, অবেদনগোকে আগুনের মধ্যে ফেলেছে, সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসছে, সেই নাম আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আপনি সুস্থ না হয়ে পারেন, আপনি টাকা না পেয়ে পারেন, আপনি আমিন। উন্নতি না হয়ে পারে, আমিন আমিন। আমেন, ধৈর্য ধরবে, লোক ধৈর্য ধরবে 50 বছর একটা প্রার্থনা, 50 বছর একটা প্রার্থনা, প্রায় 50 বছর, হয়তো কিছু একটু কম টম হতে পারে। পারবেন ধরে রাখতে বিশ্বাসে? উত্তর শুরু হয়ে গেছে। হালেলুয়া। You shall be established in righteousness। 1998 সালে আমাকে প্রভু বলেছিলেন যেশাইয়া 54 অধ্যায় দিয়ে, আমাকে বললেন তোমাকে আমি যেশাইয়া 54 অধ্যায় দিলাম, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে। ধার্মিকতা মানে কি? ধার্মিকতা মানে দ্যাট ইজ জিসাস ক্রাইস্ট। তুমি যিশু খ্রিস্টতে স্থিরীকৃত হইবে। তুমি যখন ঈশ্বরের বাক্য দিয়ে আমাকে প্রার্থনা করছো, মথি 10 অধ্যায় 32 পদে, আমাকে তুমি স্বীকার করছো, আমি পিতার সামনে তোমাকে স্বীকার করব। আপনি যখনই বলছেন প্রভু আমি তোমার ধন্যবাদ, আমিন। তুমি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছো, তখনই আপনি গীতসংহিতা 107 20 বলছেন, আর আপনি ঈশ্বর প্রভু যিশুকে স্বীকার করছেন, কারণ তার নাম ঈশ্বরের বাক্য। আর সঙ্গে সঙ্গে তিনি স্বর্গে বলছেন পিতা ঈশ্বর, রক্সি আমাকে স্বীকার করেছে। পিতা ঈশ্বর বলছে হোয়াট এভার রক্সি ওয়ান্টেড ইজ ডান। স্বর্গ, মর্ত, পাতালের ঈশ্বর, যিনি চন্দ্র, সূর্য, সমুদ্র তৈরি করেছেন, তিনি যদি বলেন ডান, কোন শক্তি আছে তার এগেনস্টে দাঁড়াতে? কোন শক্তি আছে? কারণ রক্সি জানে যে ঈশ্বর আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? আপনি জানেন ঈশ্বর আপনার সপক্ষ, আপনার বিপক্ষ কে? আমি নর্মাল হিলিং প্রচার এখন আজকে করছি না। আপনি
বিশ্বাস করেছেন আপনার টাকার দরকার, আপনার শুধুমাত্র দরকার হলো বাধ্যতা। বাধ্যতা। জন কুইন্সি, আমেরিকান একজন জগতের প্রেসিডেন্ট হয়ে সে বলছে, ডিউটি ইজ আওয়ার্স, রেজাল্ট আর অফ গডস। 6 নম্বর প্রেসিডেন্ট আমেরিকার। শুধু বাধ্যতা। আর ঈশ্বরের জন্য আপনি যদি বলেন আপনি খালি টাকা চাইলেন, কোনোদিন পাবেন না। আমি টাকা এমনি ভাবেও পাইনি, খালি ওই যে দশমাংশ অগ্রিমাংশ দিয়েছি ওই জন্য শুধু টাকা পাইনি। কিন্তু আমার একেবারে যখন আমি ইয়াং, তখন ঈশ্বরের এইভাবে ডাকে নেই। আমি সুইজারল্যান্ডে ট্রেনে যাচ্ছি, একজনের সঙ্গে আলোচনা করছি, সে বলছে যে না, সে ঈশ্বরকে বিশ্বাস করে না। আমি বললাম তখনই, আজকের থেকে বোধহয় 40 বছর আগে হবে, আমি বললাম, তখন তো আমি ঈশ্বরকে এরকম জানতামও না। আমি বললাম আমি প্রার্থনা করব 24 ঘন্টার মধ্যে, যদি তোমার প্রার্থনার উত্তর না হয় তুমি আর জীবনে ঈশ্বরকে সেবা করবে না। 40 বছর আগে। ঈশ্বরে বিশ্বাস রাখো। ঈশ্বর শুধুমাত্র দশমাংশ অগ্রিমাংশে টাকা দেন না, সেটা একটা পার্ট। আপনি যদি কোটি কোটি আত্মা না চিন্তা থাকেন, কোটি কোটি আত্মা যদি আপনার চিন্তা থাকে, তাহলে ঈশ্বর আপনাকে কোটি কোটি টাকা দিতে বাধ্য, কারণ আপনাকে ট্রাভেল করতে হবে, আপনাকে খেতে হবে, আপনাকে যেতে হবে। 1 নম্বর। 2 নম্বর, আপনাকে সুস্থ থাকতে হবে। আপনার হার্ট ব্র্যান্ড নিউ হবে, আপনার চোখ ব্র্যান্ড নিউ হবে, আপনার স্পাইনাল কর্ড ব্র্যান্ড নিউ হবে, আপনার পায়ে শক্তি আসবে, আপনার হার্টে শক্তি আসবে, হাতে শক্তি আসবে, সব জায়গায় আমেন। শক্তি আসবে। ইট উইল বি ব্র্যান্ড নিউ বডি। Hallelujah. Praise কেন? the Lord. যদি, কারণ আমেন। আপনি আগে চাচ্ছেন যে আমি কোটি কোটি আত্মা। Amen. আপনি বললেন না প্রভু আমাকে কোটি কোটি টাকা দাও। যারা কোটি কোটি টাকা চায়, যারা মানুষকে বলে এই আলমগীর তুমি আমার টাকা দাও, আমরা কেন একটাও পয়সা চাই না কারো কাছে? আমরা এখানে কারো কাছে একটা পয়সা চাই না, কারণ আমাদের নির্ভর হলো প্রভু যিশুর কাছে। আর এই সমস্ত যে এখানে যা যা হবে, বড় হবেই হবে। কখন হবে আমি বলতে পারি, আমেন। বাট আই নো হুম আই ট্রাস্টেড। আমেন। তিনি তার গৌরব রক্ষা করবেনই করবেন। হালেলুয়া। আমেন। হ্যাভ ফেথ ইন গড। আপনাকে সুস্থ রাখতে হবে। আপনাকে ও পাস্টার মারিন জয়েন করছে। I said, if your vision is that you want millions of souls, then you are laying on God's faithfulness, Mark 11:22. And then God is bound to give you young life health, number one. God is Amen. bound to heal you. God is bound to bless you with lot of money, because you have Amen. to spend that money to win those millions of souls. You have to have a good health to fly around. Amen. You have to have a good health to go around. You have to have a good health to share the gospel. Because you are Amen. asking, according to Matthew 6:33, first you try for the kingdom of God. You are not asking, God give me money, God heal me, God do this, God do this. God has said, I have already done it. You are in the wrong confession. If your thinking is wrong, your confession is wrong. If your confession is wrong, your believing is wrong. And that's why you are not getting healed. That's why you are not being healed. I told here, I was praying for a prayer for 50 years. And I know that my prayer has been answered, and that prayer started answering already. And I bow Amen. down myself and I praise God. God, I thank you. You are a truthful God. You are a faithful God. But if your thinking is this, looking at you, that you are looking at your good health, oh my, I'm not healed. Oh, what God help me. Oh, I'm having problem with you are asking a wrong question. You are not qualified to do that.
because that is your God in front of you. And the Bible says there should not be any other God beside me. And you are looking at Matthew 6:33. You are saying, I want millions and millions of souls. And then God said, okay, Maureen, you want million souls? Fine. I am giving you a good health. I shall satisfy you with a long life. And you have to fly around now. You have to go around. You cannot sleep like up to 9 o'clock. You have to join this Zoom by 9. That's what God is saying to you. But if you say, oh, you are, oh, you are, oh, you are, oh, you are. That's why you are suffering, because your vision is not that to the word of God. That is, he said, first you try for the kingdom of God, then everything will be added to you. Your vision is limited. You are limiting God. Israel, it is limited God. Israel, Psalm 72 probably. And they failed. You are limiting God. Oh, you cannot get up. Oh, I cannot, you know, you do it. Oh. Weak, you are confessing, your thinking is wrong, so your confession is wrong. You are saying you are weak. Bible says, if anybody is weak, let him say, I am strong. You are not confessing that the Bible. You are confessing the word. So you will remain weak. Because you are asking your destiny. You are determining your destiny. You can create your destiny by your tongue. আপনি আপনার গন্তব্যস্থান নিজে ঠিক করতে পারেন আপনার মুখের জিহ্বার দ্বারা। If you say, what God says, say, and believe, then God is there to give you the answer. Amen. Hallelujah. Amen. Amen. Hallelujah. Amen. Amen. Faced so many situations in my life. I challenged even at that time, I did not know. I was never a pastor. I was never anything. I'm just a believer. And I said to that person in the train with me in Switzerland, if I pray for you and if it does not happen, you will never ever worship our Lord Jesus. Can you imagine how much God has given me to challenge it? Because my vision was to win the souls. So that is another reason that God blessed me spiritually, physically, financially. And God is going to bless Amen. you spiritually, physically, financially, if your vision is to win the souls for his kingdom, because that is his commandment. Go and preach the gospel to the whole world, because Jesus said he's coming soon. He's not coming after 10 years. He's coming soon. Who knows? Because I cannot determine you and I cannot determine his time, whether 10 years or just now, it is his, because this depends on the Father. So if you cannot do anything by that time, if your thinking is, oh, no, I have my job, oh, I am comfortable. I go in the morning and do my job, come back in the evening, oh, have lunch, have prayer in the morning, I pray in the morning, in the morning I pray before the breakfast, আমি breakfast খাই না, প্রার্থনা না করে, that's your pride. আমি ঘুমাই না, প্রার্থনা না করে, that's your pride. But that's not the only thing that you are deployed here. You are not employed here. We are not employed here. You are deployed here by the heaven. স্বর্গের দ্বারা আপনাকে এখানে নিযুক্ত করা হয়েছে। Amen. To fulfill his words. Go and heal the sick, raise the dead, cleanse the lepers, cast out the demons. Whatsoever works I have done, that's what he told me. এই কথা তিনি আমাকে বলেছেন, go and heal the sick. He didn't ask me to pray for the sick. That's why whenever I say that if somebody says has a fever, I say just check in the name of Jesus, your fever gone. So the fever lives.
যখনই আমি দেখেন যে মাঝে মাঝে যখনই আমি প্রার্থনা বলছি আপনার জ্বর এসছে, গতকালকে দুজনে বলছিল যে জ্বর হয়েছে, কোমরে ব্যথা, আমি বললাম যে নাই, বিকজ হি আস্কড মি, যাও পীড়িত দিগকে সুস্থ করো, তিনি আমাকে বলেন নাই গো অ্যান্ড প্রে ফর দ্য সিক। হি সেড গো অ্যান্ড হিল দ্য সিক, বিকজ জিসাস লিভস ইন মি। পবিত্র আত্মা আমার মধ্যে বাস করেন, প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, এই সজ্ঞানতা আপনার আছে? Do you have that kind of realization that Jesus Christ, Father God, Son of God, and Holy Spirit lives in you according to John 14:23? Do you believe that? I believe that. Amen. Father God, Son of God, and Holy Spirit lives in me. Because your vision is only for the job. Your vision is only for the healing. Your vision is only for the money. Bible says, as a man thinketh, so is he. একটা মানুষ যেরকম চিন্তা করে ঠিক সেই রকমই সে। So if your thinking is wrong, your confession is wrong. If your confession is wrong, your believing is wrong. And you are perplexed between the two, and you cannot get anything from God. But if, on the contrary, if your thinking is right, your confession is right. If your confession is right, your believing is right. You are speaking the God's word. And according to Matthew 10:32, whoever confesses me, I will confess him in front of the Father. So we are confessing the word of God. That is, the word of God is the Jesus Christ, according to Revelation 19:13, and according to John the Gospel, chapter 1, verse 1. So we are confessing the word of God, and then Jesus is confessing us in front of the Father. And when the Amen. Father is so pleased with Jesus, his son, he said, you are my beloved son. And if his beloved son says something that says that is, yes, Maureen has confessed me, Father. Father said, Maureen is healed. And if Father says Maureen is healed, who in the world has got the guts to come against it? Let me show you. Amen. Who in the world, if Father says Pratik is healed, Amen. who has the power to face that thing? But you got to understand the line. আপনাকে line, এই জন্যই, that's why I say pray with the heavenly language. That's not always the tongues. Yes, because the 1 Corinthians chapter 13 verse 1 says, if I pray in tongues or in the Dudganer Bhasha with the angel's song or the world. What means? That is not the world. আমি যদি দুধগণের কি বলছে বার করো তো, প্রথম করিন্থিয়ার 13 অধ্যায় 1 পদ, 1 Corinthians chapter 13 verse 1. যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, বাস, তবে ঠিক আছে, কিছুই নেই। মনুষ্যদের, what is মনুষ্যদের? It's not the flesh. মনুষ্য is now have become the holy part of the মনুষ্য is Holy Ghost. Part of you is the Holy Ghost. You are not only a human. You are already in the Holy Ghost. পবিত্র আত্মা, প্রভু Amen. পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার অন্তরে। সুতরাং you are confessing whatever they are saying. Have faith in God. আপনি কনফেস করছেন প্রভু যিশুর বাক্য, যার জন্য আমরা প্রথমে, প্রভু আমাকে লিড করলেন যে আমি এই প্রার্থনা তো কোনোদিন করতাম না এর আগে, যে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করা। That's the first prayer that we do with the word of God. And that means we are confessing Jesus. And when we confess Jesus, Father God says it's approved. What do you want? কি চাও Amen. তুমি? যা চেয়েছো সব আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। যার জন্য Amen. আপনার Amen. প্রার্থনা, আপনাকে, you need to spend time with him.
আপনার প্রার্থনা বদলে যাবে। ইয়োর প্রেয়ার উইল চেঞ্জ। ও আপনি হোলি কমিউনিয়নে প্রার্থনা, ও উই থ্যাংক ইউ ফাদার, উই জন 6 একটু জানছি, আরে দ্যাটস অল রাইট, ইউ নো ইট, John 6, but what the even that John Quincy, the 6th president, said, what he said, if your actions inspire others, যদি আপনার কথা, এই যে বললেন জন 6 দিয়ে প্রথম প্রার্থনা করছেন, কিন্তু ওখানে থাকবেন না, সেখানে যদি আপনি মানে বুঝতেছেন যে ইউ আর কনফেসিং দ্য ওয়ার্ড অফ গড অ্যাকর্ডিং টু জন 6, ইউ আর পার্টেকিং দ্য হোলি কমিউনিয়ন, দ্যাটস অল রাইট। কিন্তু তখন কি বলছে, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, তখন আপনার এই যে জন 6 এর যে প্রার্থনা আছে প্রভুর ভোজের বই, মানে আমাকে দ্য হোলি কমিউনিয়ন বুক ইজ ওপেনিং ইট, তখন কি বলছে, লার্ন মোর, আরো সাবমিট করে দেন, সারেন্ডার করে দেন, ইউ সারেন্ডার ইউর সেলফ, প্রভু তুমি আমাকে জ্ঞান দাও, আমি কিচ্ছু বুঝি না, বিকজ পল সেড নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিস্ট্রি অফ হিজ ওয়ার্ড, তার নিগূঢ় তত্ত্ব কেউ বুঝতে পারে না, আমাকে আরো জ্ঞান দাও, লার্ন মোর অ্যান্ড ডু মোর। ডু মোর মানে কি, আরো প্রভুর সঙ্গে কাটাতে হবে, ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম উইথ গড, তাহলে ডু মোর অ্যান্ড বিকাম মোর, আরো উন্নতি হতে থাকেন, দেন ইউ আর এ লিডার, দেন you are God has appointed you as an ambassador, then you are proving it, তখন আপনি প্রুভ করছেন যে ঈশ্বর আপনাকে অ্যাম্বাসেডর হিসেবে এই জগতে পাঠিয়েছে। আমেন। So your prayer will be changed. It's from the head. Amen. 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 Hallelujah. ধন্য যিশু। Amen. Praise God. Are you all happy? Hallelujah. Father, we thank you. Let's আমরা if there are যদি কোনো নতুন লোক থেকে থাকেন, if there is some new person, just let me say in English and both Bengali, let's all confess, just repeat after me. Father God, মহান পিতা, মহান পিতা, I thank you, আমি তোমাকে ধন্যবাদ দেই, আমি তোমাকে ধন্যবাদ দেই for your dear son Jesus, প্রভু যিশুর জন্য, প্রভু যিশুর জন্য। Jesus came for me, প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু আমার জন্য এসেছেন। সকলে বলেন কিন্তু, Jesus took all my sins and sickness on the cross, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি and the lack of অভাব অনাটন তুলে নিয়েছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব অনটন তুলে নিয়েছেন। With the precious blood of Jesus, প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর রক্ত দ্বারা you have cleansed me, তুমি আমাকে পরিষ্কার করেছো। তুমি আমাকে পরিষ্কার করেছো। You have forgiven me, তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি আমাকে ক্ষমা করেছো। I believed, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি God raised Jesus from the dead, ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছে। I confess with my mouth, আমি আমার মুখ দ্বারা স্বীকার করি, আমি আমার মুখ দ্বারা স্বীকার করি that Jesus Christ is Lord of my life, প্রভু যিশু আমার জীবনের প্রভু। যে প্রভু যিশু আমার জীবনের প্রভু। Thank you Jesus, ধন্য Thank you, যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে in the চাই। name of Jesus I pray, amen, যিশু নামে চাই। আমেন, আমেন। Amen. Amen. Hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. You are already healed by praying these things. আমেন, আপনি অলরেডি সুস্থ হয়ে গেছেন এই প্রার্থনার দ্বারা, কারণ আপনার সমস্ত আমেন। অভাব অনাটন মিটে গেছে, কারণ এই প্রার্থনার দ্বারা, কারণ আপনি বলেছেন প্রভু যিশু আমার সমস্ত আমেন। রোগ, পীড়া, ব্যাধি, আমেন, অভাব আমেন। অনাটন তুলে নিয়েছেন, পাপ মন্দতা তুলে নিয়েছেন। দ্য রুট কজ ইজ সিন, এই যে যত পারি, root cause is sin. That sin problem has been settled by the Father God and Jesus Christ and the Holy Spirit. Root cause হচ্ছে পাপ, সেই পাপের সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। ধন্য যিশু।
আসুন, let's come and we'll take the Holy Communion now. Hallelujah. Father, we thank you. Father, we thank you. We praise you, for the Lord is good, for his mercies endureth forever. For the Lord is good, for his mercies endureth forever. We confess that Jesus, you are the Son of God. We confess that Jesus, you are the living bread. আমরা কনফেস করি যে তুমি সেই জীবন্ত খাদ্য। We confess that God raised you from the dead. We confess that the same spirit has the blood that raised Jesus from the dead. That spirit, that precious blood is in us. So we are raised for not only for the salvation, শুধু পরিত্রাণের জন্য না, not only for the healing, not only for the financial needs, আমাদের financial needের জন্য না, but we are confessing that all our needs are met. We are being directed to win the millions and millions of souls. আমরা তোমার দ্বারা নির্দেশ প্রাপ্ত হইয়াছি to win, go and preach the gospel, to win the souls for the kingdom. So we will be going, and we thank you that you have already healed us. You have already given us the lot of money. You have already given us everything that we need pertaining to life and godliness. তুমি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছো, আমাদেরকে সুস্থ করেছো, আমাদেরকে মুক্ত করেছো। আমরা ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার করছি by taking this holy communion যে তুমি আমাদেরকে সুস্থ করেছো, আমাদের অর্থে আশীর্বাদ করেছো, তুমি আমাদেরকে তোমার পক্ষে আরো শক্তিশালী করছো। তাই তোমাকে ধন্যবাদ দিই। Thank you, Father. We thank you for the precious blood. We thank you for the precious stripes. And we take it by faith. Have faith in God, as you said, Jesus. You taught the faith. Have faith in God. So we lay our hold on God's faithfulness. আমরা ঈশ্বর যে বিশ্বস্ত তার উপরে আমরা নির্ভর করিতেছি এবং আমরা যিশু নামে এই তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। And we are partaking this bread and the precious blood of Jesus in the name of Jesus. Hallelujah. In Jesus' name. Jishu name chai. Amen. Amen. Let's partake. Praise the Lord. The Praise the Lord Lord. is good, for his mercies Lord is endure good, forever. for his তিনবার mercies. বলেন। Praise the Lord. ঈশ্বরের প্রশংসা করি, প্রশংসা কারণ করি ঈশ্বর মঙ্গলময়, 3 কারণ times, ঈশ্বর মঙ্গলময়। প্রশংসা কারণ করি তাহার ঈশ্বরের, দয়া অনন্তকাল স্থায়ী। প্রশংসা করি ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের ঈশ্বর প্রশংসা করি, মঙ্গলময়, কারণ ঈশ্বর তাহার দয়া মঙ্গলময়। অনন্তকাল স্থায়ী। ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের কারণ প্রশংসা তাহার করি, ঈশ্বর মঙ্গলময়, কারণ তাহার ঈশ্বরের দয়া প্রশংসা অনন্তকাল করি। স্থায়ী। The Lord is good. Praise the Lord. The Lord is good, for his mercies endureth forever. Let's partake. Hallelujah. ধন্যবাদ যীশু। করি লর্ড, ঈশ্বরের প্রশংসা করি। Lord is God. The Lord is Hallelujah. Hallelujah. আলমগীর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। Hallelujah. আলমগীর পারবে? আলমগীর, আচ্ছা মাইক খুলতে পারে না নাকি অনেক সময়, একটু দেখো তো, আমাকে বলেছিল শেলি। Hallelujah. বিউটি সমদ্দার আছে নাকি দেখো তো, বিউটি সমদ্দার নাই না? আচ্ছা আচ্ছা বিউটি সমদ্দার প্রার্থনা করতে পারবে সব বিষয় নিয়ে, ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবে? Hallelujah. মাইক খুলতে পারবে বিউটি? মাইক খোলা পারছে না, খুলছে না। না, আলমগীরও না, co-host বিউটি দেওয়া আছে, পারবে। হালেলুয়া। আচ্ছা ঠিক আছে, যখন দেরি হচ্ছে, জাহিদুর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস।
Glory to Jesus. আসন্ন প্রার্থনা করব। পবিত্র উত্তর মঙ্গলময় তোমাকে ধন্যবাদ দেই। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র উত্তর মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই পিতাগো, তুমি কত মহান যে আমাদের সঙ্গে আছো পিতাগো। শুনতে পাচ্ছি না জাহিদুর। হালেলুয়া। হালেলুয়া। জাহিদুর শুনতে পাচ্ছি না। আচ্ছা, তা হাফিজ তুমি শেষ করো। অভাব অনটন, রোগ শোক, অভাব অনটন থেকে মুক্ত করছো পিতাগো। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। ইয়েস পিতাগো, তুমি আমাদেরকে বৃদ্ধি করো পিতাগো, তুমি আমাদেরকে সঙ্গে থেকে সাহায্য করো প্রতিটা মুহূর্তে পিতাগো। করছো, করো না, হালেলুয়া। করছেন। হালেলুয়া। ইয়েস পিতাগো, তুমি আমাদের করেছো পিতাগো, তুমি আমাদেরকে সব হালেলুয়া। দিক থেকে আশীর্বাদ করেছো ইয়েস। পিতাগো। আমাদেরকে তুমি তোমার পবিত্র হাত দ্বারা আরেকবার বেষ্টন করো প্রত্যেককে পিতাগো, যারা আজকে এই জুমের মাধ্যমে আছে এখানে পিতাগো। পবিত্র আত্মায় আমাদেরকে পরিচালিত দিয়েছো পিতাগো, আমরা এগিয়ে যাচ্ছি এবং আরো যাবো, আমরা বিশ্বাস করি পিতাগো। সমস্ত ভাই বোনদেরকে তোমাদের সমর্পণ করি, সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। Amen. আমেন। Amen. Praise God. Hallelujah. We thank everything for God. Let's আপনাদের প্রার্থনার Amen. বিষয় থাকলে আমরা সাহায্য করব, কিন্তু let us read Psalm 121 now. এখন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ প্রীত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো। হালেলুয়া। আর ইউ অল ব্লেসড? আশীর্বাদ পেয়েছেন? আমেন। Amen. Amen. Hallelujah. আমেন। Amen. 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 Hallelujah.